This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে স্থগিত স্নাতকোত্তরের পরীক্ষা। কলকাতা বিশ্ববিদ্যালয় উল্টো পথে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়। 28 আগস্টে পরীক্ষা হবে 30 আগস্ট। পড়ুয়াদের অনুরোধে পরীক্ষা পিছানো হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পশ্চিমবাংলা কত অধঃপতনের দিকে নিয়ে গিয়েছে এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আর বিশ্ব বাংলার নামে কলেজ মানে পুরো বোঝা যাচ্ছে তৃণমূল আশ্রিত, তৃণমূলের পালিত এবং তৃণমূলের নেতাদের ব্যবস্থিত কলেজ। অতএব এই কলেজে ছাত্র পরিষদের জন্মদিন আর সেদিন কলেজ চলবে, এটা কি করতে পারা যায়? লেখাপড়া ডকে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছেন, ওখানে গিয়ে আরেকটা মৌরসি পাট্টার জায়গা বানাবেন বলে, এবং সেখানে পড়াশোনা নিয়ে যে আসলে তারা কতটা সিরিয়াস তার অথরিটি, সেটা এই ঘটনায় আবার পরিষ্কার হয়ে গেল। একটা ক্যালকাটা ইউনিভার্সিটি বা একটা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি বা একটা অন্য কোনো জায়গায় কোথাও যদি খাপছাড়া ভাবে পরীক্ষা পড়ে যায়, ওদের এই কনফিডেন্স নেই যে অন্য জায়গা থেকে লোক নিয়ে গিয়ে আমরা মিটিং ভরাবো। স্বাভাবিকভাবেই বাংলার সব থেকে বড় ছাত্র সমাবেশ যখন 28 তারিখে একটা ঘোষিত প্রোগ্রাম, সেই দিনকে এই ক্যালকাটা ইউনিভার্সিটির এই বেআইনি ভিসি, কেয়ারটেকার ভিসি, তার প্রভুদেরকে খুশি করার জন্য 28 তারিখে পরীক্ষাটা ফেলেছিল একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যারা রয়েছেন তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখছেন এবং তাদের কথা ভাবনা চিন্তা করছেন, এটা দেখে ভালো লাগছে এবং এই ডিসিশনকে আমরা সমর্থন করি, সাধুবাদ জানাই। 2022 টেট, সেখানে কি আবার কোনো জালিয়াতি হয়েছে? কেন এই প্রশ্ন, কেন এই শঙ্কা তৈরি হয়েছে? তার কারণ ভিন্ন একটা ওয়েবসাইটে পাশের সার্টিফিকেট দেখা যাচ্ছে, আর সেখান থেকেই এই প্রশ্নটা তৈরি হয়েছে যে কিভাবে এটা সম্ভব হলো। এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বলছে যে তারা খতিয়ে দেখবে। প্রশ্নের মুখে তাদের ভূমিকাও। অভিযোগ, ভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে টেট পাশের সার্টিফিকেট, একযোগে 1.5 লক্ষ পরীক্ষার্থীর তথ্য ফাঁস ভিন্ন ওয়েবসাইটে। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পর্ষদ, কিন্তু প্রশ্ন চাকরি প্রার্থীদের যে আবার কি কোনো নতুন করে জালিয়াতি হয়েছে? এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেট 2022 সালের টেট সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক, এবং একসঙ্গে প্রায় 1.5 লক্ষ পড়ুয়ার তথ্য চলে এসেছে একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের কোনো সরকারি ভ্যালিডেশনই নেই। আমরা যদি দেখি এখানে পরিষ্কার লেখা রয়েছে কিভাবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022-এর সার্টিফিকেট ডাউনলোড করতে হবে, রেজিস্ট্রেশন নম্বর কোথায় দিতে হবে, এবং একসঙ্গে প্রত্যেকের তথ্য কিন্তু এইভাবে চলে এসেছে এই ওয়েবসাইটে। যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে নেই সেটা কি করে এলো সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যে ওয়েবসাইটটার কথা বলা হচ্ছে সেই ওয়েবসাইটটা হচ্ছে এই ওয়েবসাইটটা, যেখানে একাধিক সার্ভিস পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড সার্ভিস, ভোটার কার্ড সার্ভিস, এবং এটা নর্মাল ওয়েবসাইট। সেই ওয়েবসাইটে কি করে এই তথ্য এলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওয়েস্ট বেঙ্গল টেট তা নিয়ে কিন্তু কেলেঙ্কারির কম কিস্সা নেই। তার কারণ হচ্ছে এর আগে একাধিকবার ডিজিটাল জালিয়াতি হয়েছে, ফ্রড হয়েছে, ফেক ওয়েবসাইট তৈরি হয়েছে। সেই জায়গায় এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কি করে এই তথ্যগুলো চলে এলো, এত সেন্সিটিভ তথ্য, যে সেন্সিটিভ তথ্যগুলো দিয়ে পড়ুয়াদের এত তথ্য পাওয়া যেতে পারে, এবং তারা যে পাশ করেছেন সেই সার্টিফিকেট পর্যন্ত, আমি আরও একবার দেখাবো, সেই সার্টিফিকেট পর্যন্ত একসঙ্গে সবার যা পর্ষদের ওয়েবসাইটে পর্যন্ত নেই, তা কি করে এই ওয়েবসাইটে এলো। এবং এইভাবে পর পর কিন্তু নাম ধরে তাদের ডেট অফ বার্থ এবং তাদের এই টেট পাসের সার্টিফিকেট এখানে রয়েছে, যেটা কিন্তু পর্ষদের ওয়েবসাইটে নেই। পর্ষদ বলছে তারা বিষয়টিকে খতিয়ে দেখে পদক্ষেপ করবে। আবারও কি কোনো জালিয়াতি নাকি নিছক এই তথ্যগুলো কোনোভাবে চলে এলো এই থার্ড পার্টি ওয়েবসাইটের হাতে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অনেকে। ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আমাদের প্রশ্ন থাকছে এটা কিভাবে সম্ভব হচ্ছে। সেখানে আমরা যতটা পেরেছি কিছু সময়ের মধ্যে আমরা প্রায় 1,50,406 জনের তথ্য সেখান থেকে আমরা কপি করতে পেরেছি, এবং আমরা দেখছি এই তথ্যগুলো সঠিক তথ্য, এবং এটা বাইরে কিভাবে এলো এটা আমাদের প্রশ্ন থাকছে। আমরা যে 22 স্টেট প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমাদের পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছিল 6,90,932 জন, এবং পরীক্ষায় বসেছিল 6,19,102 জন, এবং সেখানে উত্তীর্ণ হয়েছিল পর্ষদ জানিয়েছিল 1,50,491 জন।
তার মধ্যে আমরা 1,50,406 জনের তথ্য তার ওয়েবসাইট থেকে পেয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব হলো? এবং এই তথ্য ফাঁসের অভিযোগ করা হচ্ছে, কারণ এই সমস্ত ডেটা পর্ষদের কাছেই থাকা দরকার এবং পর্ষদ যাকে দিয়ে পরীক্ষা, যে এজেন্সির মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করেছে তাদের কাছে হয়তো তথ্য থাকতে পারে। তাছাড়া এই তথ্য বাইরে আসা সম্ভবই নয়। এই তথ্য কি করে ফাঁস হলো, অন্য ওয়েবসাইটে কি করে পাওয়া যেতে পারে, এই প্রশ্ন তোলা হচ্ছে। বিজেপি নেতা এবং বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তিনি অভিযোগ তুলেছেন, তারও প্রশ্ন কিছু রয়েছে, তার কি বক্তব্য শোনাবো। আমিও চেক করলাম, দেখলাম, দেখে বেশ কিছু সন্দেহ জাগছে। কারণ এই পিডিএফটা কিছু অ্যাপ্লিকেশন করে ফাইল করে তারা পিডিএফটা চেয়েছিল, তাদেরকে দেওয়া হয়নি। হঠাৎ করে দেখা যাচ্ছে অন্য এক জায়গায় পাবলিশ হয়ে গেছে। আপনাদের হয়তো মনে নেই, কিন্তু আমাদের মনে আছে 2014 রেজাল্টের ক্ষেত্রে ওরকম একটা কিছু হয়েছিল, তারপর সেটা চেপে যাওয়া যায়। একটা নাকি বিধাননগর সাইবার পিএসএ কমপ্লেন্টও হয়েছিল, সেই কমপ্লেন্টের ভবিষ্যৎ কি হলো আমরা জানি না। কিন্তু এই লিস্টটা বড় ডেঞ্জারাস। আপনারা যদি দেখে থাকেন, আমি প্রায় 700 জনের ওপর দেখলাম যারা কিন্তু টেটে বসার বয়স উত্তীর্ণ করে গেছে। তারা কি করে বসলো, তাদের নাম কিভাবে আসলো, এগুলো কোশ্চেন থাকবে। যে তথ্যগুলো আছে যারা পাস করেছেন তাদের কিছুজনের সাথে কথা হলো আমার, তারা বলছে হ্যাঁ ঠিকই আছে ওখানে। তাহলে অ্যাপারেন্টলি ঠিক তথ্য মনে হচ্ছে, সেটা অন্য কোথাও গেল কি করে? আরো কি কোনো দুর্নীতির গন্ধ আছে কিনা এর মধ্যে? আবার দুর্নীতি, আবার কোনো জালিয়াতি হয়েছে কিনা এই প্রশ্ন তুলছেন টেট পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরাও এই প্রশ্ন তুলছেন। আর সেই জায়গায় পর্ষদ সভাপতির তরফ থেকে কি বলা হয়েছে শুনুন এবার। সত্য কিনা সেটা আমাকে দেখতে হবে, আমি দেখে নিচ্ছি, আগে সার্চ করে নিই, তারপরে তো আমি যদি এই ধরনের চক্র একটা যদি থাকে তার এগেনস্টে আমরা আইনত ব্যবস্থা নেব। আমি দেখে নিই ও কে কি, আপনি পাঠান। কিন্তু স্যার আপনাদের ওয়েবসাইট থেকে কোনোভাবে তথ্য বেরোনো সম্ভব নয়। আমাদের গভর্নমেন্ট ডোমেনে আছে আমাদের ওয়েবসাইট। নিখোঁজ খুনের মামলায় অভিযুক্ত অবিলম্বে খুঁজে দেওয়ার দাবিতে বাঁশবেড়িয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ। 5 দিন ধরে নিখোঁজ বাঁশবেড়িয়ার মহাকালীতলার লক্ষণ চৌধুরী, তার বিরুদ্ধে 3টে খুনের মামলাও রয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী আশিক ইনসান। আশিক, আমি সেই তোমার কাছে এই রিয়াকশন তো অবশ্যই নেব, কিন্তু সেখানকার মানুষ কি প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন? সেখানে অবরোধ করে তারা একটা মানুষকে খুঁজে দিতে বলছেন, দেখছি সেখানকার ছবি। আশিক, তোমার কাছে জানতে চাইবো যে একজন আসামিকে ধরার জন্য পুলিশের কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়ার জন্য প্রতিবাদ আন্দোলন অবরোধ করতে হচ্ছে সাধারণ মানুষকে, এটা তো পুলিশের কাজ তাকে ধরা। দেখো, একেবারেই এই যে লক্ষণ চৌধুরী গত 5 দিন ধরে নিখোঁজ রয়েছে এবং এই লক্ষণ চৌধুরীর বিরুদ্ধেও কিন্তু খুনের মামলা রয়েছে। এই লক্ষণ চৌধুরী স্থানীয় এক ব্যবসায়ীর কাছে কাজ করতে এবং সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায় বলে পরিবারের দাবি। এবং যদিও পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় যে লক্ষণ চৌধুরীকে খুঁজে দেওয়ার জন্য, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু লক্ষণের এক বন্ধু শিবনাথ সাউকে পুলিশ গ্রেফতার করে। তবে পুলিশই নিষ্ক্রিয়তা রয়েছে লক্ষণকে খোঁজার জন্য। সেই কারণেই কিন্তু পরিবার এবং স্থানীয়রা কিন্তু এই বাঁশবেড়িয়া চুলুনিয়া মোড়ে তারা অবরোধ শুরু করেছে এই মুহূর্তে। যদিও ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশ তাদেরকে আশ্বাস দেয় যে অতি দ্রুত তাকে খুঁজে বের করবে এবং তারপরে কিন্তু এই মুহূর্তে যে বিক্ষোভ অবরোধ সেটা কিন্তু উঠে গেছে। একদম অনেক ধন্যবাদ আশিক। লক্ষণ যে এক সময় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাকে পুলিশ গ্রেপ্তারও করেছিল, সে জেলও কেটেছে, সে যখন বেরিয়ে আসে তাকে তারপর কোথায় অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টা নিয়েই দ্বন্দ্ব এবং সেই নিখোঁজ লক্ষণকে খুঁজে দেওয়ার দাবি করছেন এলাকার মানুষ।